আমি টিনাকে নিয়েই করতে এলাম। তবে একটা কথা, অন্য টপিকেও আমি ভিডিও করব, অন্য কন্টেন্টকেও আমি হ্যান্ডেল করবো ডেফিনেটলি। ওই যে স্যান্ডিদের যে কন্টেন্টটা, ধরো ওরা তো কন্টেন্ট ক্রিয়েট করে, তোমাদের এর আগে বলেছি, যখন মার্কেটে কন্টেন্ট থাকবে না ওরা এরকম কীর্তি করে, একে ওর পেছনে তাকে ওর পেছনে লাগিয়ে দেয়, নিজেরা কিছু কাণ্ড করবে, করে সেটা নিজেরাই লিক করবে কায়দা করে, করে নিজেদের মধ্যে আনসার ব্যাক খেলা খেলবে। যেমন ধরো সোম, অ্যান্ডি, স্যান্ডি, তারপরে তোমার ওই ঝাড়িয়া থেকে শর্ট ফর্মে পেয়ারসে ঝাড়ু, এরা সবাই কিন্তু এক গোয়ালের গরু। কিন্তু আমাদের টিনা হচ্ছে সৎ পথে সোজা চলে। ওর মধ্যে যেটুকু অসৎ ছিল সেটা সেই মাতালটার জন্য ছিল, বর্তমানে সে আউট অফ কন্ট্যাক্ট, বাঁচা গেছে বাবা। তো যাই হোক, টিনার ব্লগের আজকের টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝেছো যে কন্টেন্ট এবং ডিসকাশন তো বানতা হয় বস, তাই না? আচ্ছা, আগের দিনে যে ভিডিওটা ছিল ওটা ইচ্ছে করে করা হয়েছিল, কতগুলো কমেন্ট, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি জনরাতে ভিডিও করি, সুতরাং এগুলো মাথায় তো আসবেই। ওই যে কমেন্টগুলো ফালতুতে করে দেওয়া হয়েছে, ওই যে সরকার বলে যে কমেন্টটা না, যে তুমি জলনের পায়ে ধরে গিয়ে ক্ষমা চাও, তার পরবর্তী কমেন্টটা হচ্ছে ও ওখানে আছে, ওখানে থাকছে, এত কাজ করছে, কি জানি বাবা, কিছু বুঝতে পারছি না। ও কিছু বুঝতে পারছে না, কনফিউজ স্টেটে আছে বলে ওরা আমাদের আলটপকা এত বড় গরু রচনা লিখে দিল। ও জানে খুব ভালো করে ওইগুলো তুলে কমেন্ট হবে, ওইগুলো তুলে ভিডিও হবে, বুঝতে পারছো? তো এই যে টিনাকে নিয়ে বেশ কিছুটা হচ্ছে এটা ক্রিয়েটেড কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে, যাতে জ্বলনের ভেতরের কথা যেটুকু বেরিয়ে এসছে তাতেই যেন ফুলস্টপ পড়ে, আর যেন না বেরোয়। তাতে কি অবস্থা হয়েছে দেখেছো? আগে 10-12 কে তবু যেত, এখন 4-5 হাজারে নেমে এসছে। এর জন্য কে দায়ী? মাল মশলাদার সবসময় মন কি বাত, দিল কি বাত বলে বলে ভিডিও করব, এই জিনিসটা ঠিক যেটা শু করছে, কিন্তু ওই জিনিসটা করে করে ভিডিও চালিয়েছে। এখন আর নর্মাল ব্লগিং দেখতে ওখানে কেউ যায় না। আর দ্বিতীয় কথা, মানুষকে এত ঠকালে মানুষকে যদি এত কেউ ঠকায়, সকলের থেকে খালি উপকার নেবো আর দূর থেকে মাছের মতো তুলে ছড়ে ফেলে দেবো, এত ঠকালে সেই মানুষটার প্রতি মানুষের ঘেন্না ধরে যায়। জানো তো, ব্লগিং খারাপ, ব্লগিং ভালো হয়, কিন্তু যে ব্লগার তার প্রতি মানুষের যখন ঘেন্না ধরে যায় না, তখন যে ডাউনফলটা হয়, তখন যে অবনতিটা হয়, ভিউজ যেভাবে কমে, সেটাকে আর সামলানো যায় না। যেমন সিনেমা খারাপ, সিনেমা ভালো হয়, কোনোটাতে প্লট খারাপ, রাইটারের দোষ, কোনোটায় ডিরেকশন খারাপ, কোনোটা অ্যাক্টর ভালো অ্যাক্টিং করতে পারেনি, যে রোলটা তাকে দেওয়া হয়েছে, অ্যাসাইন করা হয়েছে, সেই অনুযায়ী সে সুবিচার করতে পারেনি, এসব ঠিক আছে। কিন্তু যখন অ্যাক্টরটাকেই ভালো লাগে না, ওটা একটা কাছে থাকে কারিস্তা, দর্শক এবং অ্যাক্টারের ভালো লাগা, ওটা একটা মানসিক স্টেট, এর প্রতি একটা ক্রেজ আর নেই, সে আলাদা। কিন্তু এই ভালো লাগে না কীরকম, ঠিক জ্বলনের প্রতি দর্শকদের যেটা হচ্ছে, মানুষটাকে ভালো লাগছে না, তার চরিত্রটাকে ভালো লাগছে না। চরিত্র মানে বয়গাল ঘটিত চরিত্র বলছি না, সে হয়তো আমাদের দেশের সঙ্গে গাদ্দারি করছে, বুঝতে পারছো? বা জ্বলনের মতো প্রত্যেককে ইউজ করে, বা জ্বলনের মতো মানে শুধুমাত্র কন্ট্রোভার্সি ধরে রাখার জন্যে বা ক্রিয়েট করার জন্য মিথ্যে কথা বলে, এইরকম ক্ষেত্র হলে সে একটা হারিয়ে যায়, ঠিক যেরকম জ্বলনের হচ্ছে। কিন্তু সৎ পথে থাকলে নজর না লাগে টাচুন টিনার মতো, মানে কোনোভাবেই কিন্তু সার্ভাইভ করে যাবে। দেখো, একদম বিশাল হাইফাইও কিছু নয়, বা একদম পাত থেকে ফেলে দেওয়ার মতো কিছু নয়। আজকে 4 ঘন্টায় 10K ভিডিও হয়ে গেছে ওর, জ্বলনে কিন্তু 6 ঘন্টায় 4K, আমি এইমাত্র দেখে এলাম। একটা 2 লাখের ব্লগারের যখন 4K হয়, তখন মনে হয় না সে তার কর্মফল পাচ্ছে? মনে হয় না? আমার তো হচ্ছে। তো অনেক কথা বলার আছে টিনাকে নিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা প্রপাগান্ডা শুরু হয়েছে, মানে একটা অপপ্রচার, টিনা কাজের লোক। আমি তোমাদের আগের দিনই বলেছি কাজের লোক ওর নয়, কাজের লোকের হাবভাব নেই ওর মধ্যে। আজকে যখন কথা বলছিল তখনও দেখেছো ল্যাপটপটা খোলা ছিল, যখন একদম লাস্টে খুব সুন্দর একটা কালার, নেল পেন্টের কালারটা খুব সুন্দর, কালারটা যখন দেখাচ্ছে তখন ল্যাপটপটা খোলা ছিল। কাজের লোক নয়, কিন্তু কি জানো তো, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমি কমেন্টেও লিখেছি, আমার কমেন্ট বক্সে রয়েছে। সেটা হচ্ছে, বর্তমানে তোমরা অনেকেই বলছো যে টিনা যদি ওয়ার্কিং গার্লস হোস্টেলে থাকে, পিজিতে থাকে, তাহলে ভালো হবে। আমার মতে কিন্তু টিনার ঠাম্মি যে ব্যবস্থাটা করে দিয়েছে, দিস ইজ বেস্ট। কারণ পিজিতে বা ওয়ার্কিং গার্লস হোস্টেলে হলেও ওয়েস্ট বেঙ্গল থেকে ওর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, হয় মাতাল করবে, নয়তো ওর বাড়ির লোক করবে, বুঝতে পারছো? সেখানে টিনা একা থাকছে, মানে সঙ্গে অনেক গার্লস থাকছে, বুঝতে পারছো? কিন্তু তারা ঠিক গার্জেন হিসেবে থাকবে না, কিন্তু আত্মীয়দের মধ্যে আছে, যেহেতু এই যে দাদু, ঠাম্মি, কাকু, এরা কিন্তু এর লোকাল গার্জেন। যখন তখন টিনার সঙ্গে দেখা করব বা হামলা করা ওখানে পসিবল হবে না। মাতালে তো মানে 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে, সে সাহসী পাবে না। বাড়ির লোকও যেহেতু আত্মীয়র মধ্যে আছে, সেখানে সবসময় গিয়ে হঠাৎ করে এই তোর কাছে এলাম, তার দাদা গিয়ে হাজির হলো, এই 2000 টাকা দিত, বা 2 দিন গিয়ে মা থেকে এলো, এই জিনিসটা হবে না। অবশ্য পিজিতেও হয় না, কিন্তু অনেক পিজিতে গেস্ট 1-2 দিন রাখতে দেয়, বুঝতে পারছো? বর্তমানে টিনা, আমি চাইছি এই যে অ্যাঙ্গেলগুলো থেকে ওকে ডিপ্রাইভ করা হচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে দূর থাক। ও যেভাবে আছে, নজর না লাগে, ভগবান জগন্নাথের কৃপায় ঠিক ওইভাবে থাক, এতে ওর ভালো হচ্ছে। আচ্ছা, এইবার ফিরে আসি, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার করলাম। কি, ফিরে আসার আগে আর একটা কথা বলে নিই। টিনা প্রমোশন করছে,
প্রত্যেক দিনই ছোটোখাটো মেজো বড় বিভিন্ন ব্র্যান্ডে প্রমোশন করছে। আজকে প্রমোশনের জিনিসটা পেয়ে বললো ম্যামকে ইনফর্ম করতে হবে যে আই হ্যাভ রিসিভড, মানে পুরো জিনিসটা ও নিজে হ্যান্ডেল করছে, যার জন্যই ওই ল্যাপটপটা কেন বুঝতে পারছো, ও ইমেলগুলো হ্যান্ডেল করছে। ইমেল অবশ্য তোমার মোবাইলেও হয়, ল্যাপটপে একটু বেশি ভালো হয়, টাইপ করে মেল ভেজ না মেল রিসিভ কর না, এগুলো একটু ভালো ইউজ হয়, ভালো সুবিধে হয় আর কি, একটু স্ক্রিনটা বড় তো। যেগুলো তোমার ফোকলা কবজা করে রেখেছিল, টিনা পারে না বলে নয়, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে মানসিকভাবে কুঁড়ে টিনা করে না এইরকম একটা ব্যাপার করে রেখেছিল, তা নয়। ওদিকে টিনা এটিএম কার্ড ইউজ করতে জানতো না, তোমরা জানতে? কেন জানতো না? ওর বর ওকে করতেই দেয়নি। ডিভোর্সের পর এটিএম কার্ডটা জ্বলনের কবজায় ছিল টিনার অ্যাকাউন্টে, তার মানে ও কার্ডটা টিনার অ্যাকাউন্ট হাতেই পৌঁছয়নি কোনো দিন। পিনও ডেফিনেটলি টিনা জানে না। টিনার নিজের ফোনের পিন জ্বলন দিয়ে রাখতো, টিনা ফোন করতে পারতো না, বুঝতে পারছো? যখন ব্লগিং করতো ঠিক আছে, কারণ ওই প্রমাণ বা কিছু আগলে রাখতে হবে, জ্বলন পাসওয়ার্ড দিয়ে রাখতো। সুতরাং টিনার শ্বশুর বাড়িতে ওকে ভেদা করে রেখেছিল ইচ্ছে করে, ওর অ্যাকাউন্ট, ওর নামে অ্যাকাউন্ট কিন্তু ও কোনো দিন ইউজ করেনি, করতে দেয়নি ওকে। সুতরাং ও এটিএম কার্ড ইউজ করতে পারতো না। এখানে বেচারাম টু মাতাল, বেচারাম টু বৌদিবাজ একই ধরনের। ও এই প্রমোশনের দিকটা আমি করছি, আমি ওর অ্যাসিস্ট্যান্টের কাজ করছি বলে ও নিজের যোগ্যতা ওর জীবনে বানিয়ে রাখার জন্যে, মেনটেন করে রাখার জন্যে কোনো টেকনিক্যাল দিক ওর হাতে দেয়নি। আজকে টিনা কিন্তু আমাদের এইটাই বোঝাতে চাইছে যে এই যে ব্লিঙ্কিটে অর্ডার করা, এসব আমি জানতাম না। এক তো হচ্ছে যখন বাপের বাড়িতে থাকতো তবু একটা, বুঝতে পারছো, বাপের বাড়িতে ওকে আটকাবার ঠিক সেইরকম জিনিস ছিল না। ওর থেকে টাকা নেওয়া হতো, দাদা ঘুরে ফিরে এসে এই 2000 টাকা দিত বোনো, এই 500 টাকা দিত বোনো, প্লাস মাস গেলে ব্যাপারটা তো বক ওকে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে। কীরকম অ্যাডভাইজার না? আর জ্বলনের অ্যাডভাইজার দেখো কোমর কষে এখনও জ্বলনের জন্য লড়ে যাচ্ছে। আর বক এত বড় একটা মানে মধ্যবয়সী আধবুড়ো লোক, সে একটা কচি মেয়ের সিক্রেট মানে শত্রুপক্ষে বেঁচে খেয়েছে। কে জানে তার বদলে কিছু পেয়েছে কিনা। শত্রুপক্ষের লোককে নিজের ক্লায়েন্টের সিক্রেট বলে খেয়েছে। এই হচ্ছে টিনার কপাল, এই নাম অ্যাডভাইজার ও কপালে জুটেছিল। তো ছেলে দেখতে পাবে কি করে আর এসডিও কোর্টের কেস জিতবে কি করে, বুঝে তারপরেও সরে গেছে, বুঝতে পারছো? পুরো জিনিসটাই তোমাদের সামনে ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, বসিরহাটের ফ্ল্যাটটায় যখন গেল, তারপরে বেশিরভাগ সময় টিনা এই মাতালটার কবজায় ছিল, কারণ ওর বাপের বাড়ি যখন হাত ছেড়ে দিল ওর থেকে, ওকে দিয়ে লিখিয়ে নিল তুই যা করবি তোর দায়িত্বে, আমি তোর ব্যাপারে নেই। ভাগ্যিস করে নিয়েছেন টিনার বাবা, নাহলে ওনার উপর কেস দিত এখন বসে বসে, এই তো হতো, আর তো কিছু হতো না। তো ব্যাপারটা দেখো, মাতাল কিন্তু কোনো কিছু টিনাকে অ্যাক্সেস রাখতে দেয়নি। হ্যাঁ, আমরা দেখেছি টিনা মিশো থেকে আনিয়েছে, টিনা এদিক থেকে জুতো আনাচ্ছে, ওদিক থেকে লিপস্টিক আনিয়েছে, ওগুলো ঠিক আছে, তার মানে টিনাগুলো করতে পারে। তার মানে এই যে জিনিসগুলো, এগুলোকে করতে দেওয়া হয়নি। আর এই যে ক্যাব ডেকে দেয়া, অ্যাডভাইজার ছিল, অ্যাডভাইজার কাজের কাজ তো কিছু করে দেয়নি। বক নাম ধরেই বলছি, ম্যাডাম বলতেন কাক, চিল, শকুন, বক। দেখো, বক যেটা আইনি কাজ কিচ্ছু করে দেয়নি, কিচ্ছুটি করে দেয়নি। চাইল্ড কমিশন পাঠিয়েছিল, কোনো রেজাল্ট হয়নি। এসডিও কোর্টের ব্যাপারটাই রেজাল্ট হয়নি। সীমার এগেনস্টে এফআইআর হয়েছিল, সীমা আগাম খবর পেয়ে অগ্রিম জামিন নিয়েছিল। তোমরা খেলাটা বুঝতেই পারছো, বক আইনি কিছু করে দেয়নি। কিন্তু কোনগুলো করে দিত জানো তো? যেহেতু ওরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, লেখাপড়ার দিকটা উইক, যার জন্য ওই পড়াশোনার ব্যাপার মানে লেখালেখির ব্যাপার হলে পিছিয়ে যেত, সেইখানে বক নিজের গ্রহণযোগ্যতা বানিয়ে রাখার জন্য এই ফ্ল্যাটটা দেখে দিল। তাও ফ্ল্যাটটা কীভাবে দেখে দিল, আমার সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারে, তখন আমি কন্ট্যাক্টে ছিলাম, আমি বারণ করেছিলাম, কিন্তু ওই জমিটা টিনাকে কিনতে দেওয়া হয়নি। অথচ যারা কিনতে দেয়নি তারাই আজকে বলাচ্ছে যে টিনা জমিও কিনলো না, কি হুইমজিক্যাল নেচার। টিনা জমি কিনতে চেয়েছিল, কিন্তু টিনা যদি অত টাকা নিজের পেছনে খরচ করে, যার জন্য আমি চেয়েছিলাম টিনা জমিটা কিনুক, তাতে ওর টাকাগুলো ইএমআইতে বাঁধা থাকতো। আমি ভিডিও করেওছি, আমার মানে আজ থেকে 1.5 বছর আগের ভিডিও পড়ে আছে, দেখো। তো টিনা যদি অত টাকা নিজের পেছনে খরচ করে, যদি ইএমআই দেয়, তাহলে টিনার থেকে যারা টাকা নিচ্ছে তারা টাকাটা পাবে কোত্থেকে? সোর্স অফ ইনকাম তো একটাই, ওই ব্লগিং, বুঝতে পারছো? যার জন্যে ওই ব্লিঙ্কিট থেকে খাবার আনানো বা তোমার ক্যাব বুক করা, র্যাপিডো বুক করা, ওলা উবার এইগুলো করা, এগুলো টিনাকে করতেই দেওয়া হয়নি, বুঝতে পারছো? তাহলে তো সে দাদা বলে কারুর হাত তোলায় থাকবে। দাদা একটা কার বুক করে দিন তো, তিনি নিজের গ্রহণযোগ্যতা দেখালেন, কলকাতায় যাবার কার্ডটি তিনি বুক করে দিলেন, বুঝতে পারছো? এখানেও নিজে করতে পারছে, কারণ কি এখানে মানুষগুলো সেলফলেস। ব্লিঙ্কিটে অর্ডার করা কী ব্যাপার, আমরা প্রত্যেকে করি, কিন্তু সেইটুকুই তাকে করতে দেওয়া হয়নি। ব্লিঙ্কিট হয়তো ডাউনলোড করতেই দেওয়া হতো না, কারণ মাতাল পাগলিয়ে বসেছিল যে ব্লিঙ্কিট ডাউনলোড করবি, তার মানে কি তো আমার বাপ যে 5,000 টাকা তোর থেকে গেড়াচ্ছে প্রত্যেক মাসে, সেই আমার বাপের পকেট তো ফাঁকা হয়ে যাবে। ব্লিঙ্কিট থেকে তুই জিনিস আনিয়ে নিবি, তাহলে আমার বাপ তো আর মুদির দোকানের নাম করে পার মান্থ 5,000 টাকা নিতে পারবে না, বুঝতে পারছো? ক্যাব যদি র্যাপিডো, ওলা, উবার তুই বুক করতে শিখে যাস, তাহলে আমরা কি করে তোর গাড়ি বুক করে দিয়ে ক্রেডিট নেব, সেটাও তুই শিখতে পারবি না।
এইগুলো বুঝতে পারছো? আচ্ছা, এবার ডিসিশন নেওয়ার ব্যাপার, অ্যাড্রেস। টিনার অ্যাড্রেস নিয়ে ডেফিনেটলি অনেকে বসে যাবে, কারণ যেহেতু টিনার ডিভোর্স হয়নি। দেখো, অ্যাড্রেস আমাদের নিজেদেরও এরকম হয় কিন্তু, কারণ যেহেতু আমরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকি, সুতরাং আমি এই জিনিসটা খুব ভালো করে জানি, কেউ তর্ক করলেও মানবো না, কারণ আমি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এই জিনিসটা ফেস করি। সেটা হচ্ছে দু ধরনের অ্যাড্রেস ফর্মে থাকে, এক হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা বলে পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসে তুমি জিনিস মাঙ্গাবে, সে ছেলের তোমার অ্যাডমিট কার্ড হোক, ছেলের তোমার রিপোর্ট কার্ড, মানে কি বলে ওটাকে, স্কোর কার্ড, রেজাল্ট, পাতি বাংলায় রেজাল্ট হোক, বুঝতে পারছো? বা ধরো আমি কোনো একটা কি করেছিলাম সেদিন, হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট খুললাম, সেই অ্যাকাউন্টের ডিটেলস বলো। দুটো করে কলাম থাকে, যারা লেখাপড়া জানো তারা জানো। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার আধার কার্ডের অ্যাড্রেস, তুমি দিতে বাধ্য। ওই অ্যাড্রেসটা আধার কার্ড ছাড়া অন্য কোনো অ্যাড্রেস দিলে সেটা নেবে না, বুঝতে পারছো? আর একটা অ্যাড্রেস হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, মানে যেখানে তুমি জিনিসটা আনাতে চাইছো সেটা তোমার মানে বর্তমান কারেন্ট অ্যাড্রেস হিসেবে গণ্য হবে, এবং ওটা ফর্মে থাকে পোস্টাল অ্যাড্রেস, ওইখানেই তোমার জিনিসপত্রগুলো পাঠাবে। তো টিনার অ্যাড্রেস এখন দু রকম, সুতরাং যারা খোঁটা দিতে বসে যাবে যে ওর ডিভোর্স হয়নি মানে খুলনার অ্যাড্রেস ইউজ করছে, নাও হতে পারে। মাঝখানে এক বক নাকি আধার কার্ড চেঞ্জ করিয়ে দিয়েছিল, এরকম শুনলাম। অবশ্য ডিভোর্স না হলে এই চেঞ্জগুলো হয় না। তাহলে কিছু মানুষ যে মিথ্যে কথা বলে টিনাকে ভাঙিয়ে খেয়েছো, স্বীকার করো। কারণ ডিভোর্সের টিনার এত তারা কিসের? কারণ সে আর একটা প্রেম করবে বলে প্রচুর ভিডিও নেমেছে। আমি তোমাদের প্রথম থেকেই বলছিলাম টিনার ডিভোর্সের তারা আছে, কারণ এক হচ্ছে বিগামি, দুই হচ্ছে ওর কোনো ডকুমেন্ট তৈরি হচ্ছে না, ওর অসুবিধে হচ্ছে। ও পদে পদে, আজকাল ডিজিটাল যুগ, মডার্ন যুগ, এখন পদে পদে আমাদের অ্যাড্রেস, আধার কার্ডের নাম্বার সব বুক করতে লাগে। টিনার মানে যে অ্যাকাউন্টটা মাতালের খপ্পরে আছে, সেটা থেকে যদি অন্য জায়গায় অ্যাকাউন্ট খুলতে যায়, সেখানেও আধার কার্ড লাগবে। আধার কার্ড ছাড়া তো একটা সিম অবধি পাওয়া যায় না। এইগুলো ডিভোর্স না হলে অসুবিধা আছে। তো দু ধরনের অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস বর্তমানে কাকুর বাড়ির বা ঠাম্মির বাড়ির অ্যাড্রেস হবে, এবং আধার কার্ডের অ্যাড্রেসটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। ফোন নাম্বারও ব্লক করে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। এবার ওটা ডিভোর্স পেপার হতে পারে না, বোকার মতো ক্যাবলার মতো বললে হবে না। আর ডিভোর্স পেপার সাইন ও দ্বারকায় বসে কেন করবে? ডিভোর্সটা মানে ওটা তো ওয়েস্ট বেঙ্গলের কোর্টে হবে। বাদী বিবাদী দুজনেই বাঙালি, একজনের ক্ষেত্র জুডিশিয়াল ক্ষেত্র রানাঘাট ঘাট, দুজনের তৃতীয় জনের হচ্ছে বসিরহাট, বুঝতে পারছো? সুতরাং ডিভোর্সের শৈশবোধ ওই বকের বউ যেমন ট্যাকে করে গেছিল, মানে বক নিজের একজন করে পাহারাদার সবসময় দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তো ওই কেউ না কেউ সঙ্গে গিয়ে যেরকম টেনার সঙ্গে কথা বলেছিল, ডিভোর্সটা ওইভাবেই হবে ওয়েস্ট বেঙ্গলে। আমার মনে হচ্ছে এটা মাইগ্রেশন সার্টিফিকেটও হতে পারে, কারণ টিনার বাইরে গিয়ে পড়াশোনা করা, বাইরে গিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য মাইগ্রেশন লাগবে, বুঝতে পারছো? ওয়েস্ট বেঙ্গল থেকে পড়েছে ও, ফট করে এখন ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি বলো, দিল্লি ইউনিভার্সিটি বলো, আমাদের এদিকে অনেক ইউনিভার্সিটি রয়েছে, ইগনো তো করেসপন্ডেন্সের জন্য, যে কোনো ইউনিভার্সিটিতে গেলে ওর মাইগ্রেশন লাগবে, সেই মাইগ্রেশনের একটা ব্যবস্থা হতে পারে। তো পরে জানা যাবে, আমি যেটা গেস করছি সেটুকু এখানে বিশেষ বলতে চাই না। ব্লগার যখন সাসপেন্স রেখেছে, ও ধীরে ধীরে আনফোল্ড করবে। আর টিনার জীবনটা তো অত সোজা নয়, কেউ ওর ইয়েটা গেস করতে পারলে বাঁশ দেবার জন্য আগে তৈরি হবে, কারণ ওদের কাছে কন্ট্রোভার্সি হাতছাড়া হয়ে যাবে, আর মাতালের কাছে বিছানা আর পয়সা হাতছাড়া হয়ে যাবে, বুঝতে পারছো? আমি আর শ্যাস দেখে ছাড়বো, ডিলিং করে বসে যাবে। সুতরাং যেটুকু গেস করছি, না হয় দুটো ভিউ কম হলো, মনের মধ্যেই থাক। তো ব্যাপারটা বুঝতে পারছো? দু রকমের জিনিস হতে পারে। এক হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই হতে পারে, টিনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই হতে পারে, তবে পাসপোর্টের ফর্ম ওইরকম একটা পান্নারি ফর্ম হয়, তারপর কিন্তু গুচ্ছা আসবে। পাসপোর্টের আমরা অ্যাপ্লাই করেছি, রিনিউ করেছি, আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছো? তো আর মাইগ্রেশন ফর্ম হতে পারে, কারণ ও যদি পড়াশোনা করার ডিসিশন নয়, কারণ এতদিন পরে ও কথাবার্তার মধ্যে এটা স্থিতদি ভাব দেখছো, এটা স্টেবিলিটি, যে কী করবো কিছুই বুঝতে পারছি না, মানে যে সেই অদ্ভুতভাবে এদিকে ওদিকে চমন করছে, সেই জিনিসটা নেই। কারণ এই মাতালের খপ্পর থেকে বেরিয়েছে। মাতাল শুধু দেহ এবং পয়সা ছাড়া কিচ্ছু জানতো না। 24 ঘন্টা বাড়িতে একটা অশান্তি, একদিকে মাতালের অশান্তি আর একদিকে পয়সা নিয়ে ওর মায়ের অশান্তি, মা ভাই এদের অশান্তি, বৌদিটাও কম অশান্তিবাজ নয়। এই অশান্তির থেকে টিনা দৌড়ে আছে। যারা টিনাকে পছন্দ করো, আশীর্বাদ করো, মেয়েটা যেন ওখানেই থাকে। এবং আমার মনে হয় টিনার বুদ্ধিতে এইটুকুই গুলোচ্ছে, আর ওরাও টিনাকে খুব ভালোভাবে মেনে নিয়েছে। দেখো, বাড়ির জন্য গেল, মশলা চোখে পড়লো, এটা গৃহিণী ভাব, দেখছো না? একটা মিউচুয়াল ব্যাপার, টিনা ওদের আশ্রয় পাচ্ছে। একটা দেখো, একটা বিবাহযোগ্য মেয়ের একটা গুরুজনদের আশ্রয় পাওয়া বিরাট জিনিস। পিজি আলাদা, আর দাদু ঠাম্মি কাকুর আশ্রয় থাকা আলাদা জিনিস। মাথার ওপর একটা শুধু ছাদ নয়, একটা গুরুজনদের আশ্রয়। আমার মনে হচ্ছে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। একজন জোয়ান মেয়ে ওখানে রয়েছে, ওরা সারাদিন বাড়ি থাকবে না, বুঝতে পারছো? এইসব জায়গায় দুটো পসিবিলিটি হয়। তোমরা ওই মেয়েটার নাম কি, আমি ওর ব্লগ প্রায় 7-8 বছর আগে থেকে দেখছি, ব্যাস, মৈত্রী, এখন মৈত্রী সোনা বলেও একটা চ্যানেল খুলেছে,
ভুলে যাচ্ছি, প্যাশন উইথ মৈত্রেয়ী না, মৈত্রেয়ীজ প্যাশন, মৈত্রেয়ীজ প্যাশনে ওর মা, ও যেহেতু একটি মাত্র মেয়ে, ওর মা যখন হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা হলো, অসুস্থ হলেন, তারপর মৈত্রেয়ী কিছুদিন নিজের কাছে নিয়ে গেছিল। ওর বাবা নেই, মা একা আর একমাত্র সন্তানও। ওদের আসানসোলের ওই দোতলা বাড়ি দখল হয়ে গেছিলো, ভাবতে পারছো তো। দ্বারকায় ও আছে, সারাদিনও বাড়িতে থাকবে। দাদু ঠাম্মি নতুন বাড়ি গৃহপ্রবেশ করিয়ে এলো, সারাদিনও বাড়িতে থাকবে, টুকটাক কাজগুলো করবে। এটা একটা মিউচুয়াল ব্যাপার। নিজের নাইটিটা কাচবে, সঙ্গে দাদুর লুঙ্গি থাকলে একটু ঘষে দেবে, ঠাম্মির নাইটিটা থাকলে একটু ঘষে দেবে। এটা একটা বিরাট বড় কিছু ব্যাপার নয় যে 25,000 টাকা দিয়ে ঝি রাখতে হবে। টিনা ব্লগিং করছে, আজকে দেখো 6 ঘন্টায় ওর 6 ঘন্টা না 4 ঘন্টায় ওর 10K হয়ে গেছে, দুদিনের মধ্যে 30K হয়ে যাবে। বুঝতে পারছো, টিনা ব্লগিং করছে মিনিমাম 15 মানে 25, 30 কি 40, মানে 20 থেকে 40-এর মাঝখানে ওর পয়সা আসছে। প্লাস ও হুদো হুদো তোমার ইয়ে করছে, মানে ঘন ঘন, হুদো হুদো মানে হচ্ছে ইয়ে কলোকিয়াল টার্ম, ঘন ঘন তোমার প্রমোশন করছে। আর এখানে মানে ওই প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট বলে মেরে দেবার পাবলিক নেই এখানে। যদি কেউ কোনো দর্শক বা ও নিজে এখন কন্ট্যাক্ট করতে শিখে গেছে, যে জিনিসগুলো আজকে বললো, আমার এখানে এসে প্রচুর উন্নতি হয়েছে, মানে ওকে অন্ধকারে রাখা হয়েছিল এবং দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো করে, বড় মেন্টাল করে। একটা মানুষ যদি তোমার হাত ধরে বসে থাকে, তোমায় করতে দেব না, মানে করতেই দেব না, আমি তো আছি, তাহলে তুমি পারবে না করতে, যদি সেই মানুষটার কাছে ফোনের অ্যাক্সেস থাকে। আজকে মাতাল পাগলিয়ে বসেছিল, এবার ধরো টিনা প্রমোশন জন্য নিজের ফোনে কিছু করলো, মাতাল কিন্তু জানতে পারবে। টিনার জিমেল পাসওয়ার্ড ওর কাছে ছিল বলেই ওই ইনসাইড খাকি চ্যানেলটা উড়িয়ে দিয়েছে, ঢ্যাঁড়সের চ্যানেল স্ট্রাইক দিতে পেরেছিল, মানে জিমেলে তার অ্যাক্সেস ছিল। সুতরাং টিনা যে গোপনে কাউকে ইমেল করবে পসিবল ছিল না। টিনা যে ধরনের ভিডিও দেখবে মাতাল বুঝতে পারবে, মাতাল তখন গোসা করে মানে পেছনটা মোটা করে বসে যাবে যে আমি তো তোর 4 ভাগে ভাগ করে প্রমোশন করে দিচ্ছি, তো প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট তুই আবার কেন মানে এই সমস্ত অ্যাপ বা ডাউনলোড করে শেখার চেষ্টা করছিস, মদ খেয়ে এসে হয়তো সে বাড়িতে অশান্তি করতে রইল। বুঝতে পারছো তো, টিনা কোনোভাবেই কিছু কোনোদিন শিখতে পায়নি। এখানে আসতেই ওর দাদা ওকে ওলা উবার শিখিয়েছে, কি করে ওলা উবারে বুক করতে হয়, যেগুলো আমরা ইজিলি করে নিই। মানে কি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া ওকে শিখিয়েছে ওর সেই দাদা বৌদির বাড়িতে ছিল যখন তোমরা বললে আয়া, কারণ বৌদির একটা বাচ্চা আছে। সেখানেও কিন্তু বারবার ও বলেছে যে বৌদি নিজে রান্না করে। ও যখন বলেছে আমি গুছিয়ে দেবো, তখন ওর বৌদি বলে না, গোছাতে হবে না। টিনা আসার আগে অবধি কি এদের সংসার চলতো না? এই যে ঠাম্মিরা পুরোনো বাড়িতে ছিল, সেখানে টিনা কাজের লোক ছিল না, তো তাহলে সংসার চলতো না? এটা একটা মিউচুয়াল ব্যাপার। টিনা একটা খুব ভালো নতুন ঘর পেয়েছে, ওটা বাড়িটা নতুন, একটা রিভলভিং চেয়ার, খুব সুন্দর একটা মানে কি বলবো প্রফেশনাল আউটলুক পাচ্ছে। বুঝতে পারছো? প্লাস তোমার ওই ল্যাপটপটার উপর ও এরকম করে নেল পেনটা দেখালো, নেল পেনটা যখন এরকম করে দেখাচ্ছে, ল্যাপটপটা খোলা ছিল, মানে টিমেলগুলো নিজে হ্যান্ডেল করছে, বা কোনো দর্শক যদি হেল্প করে থাকে, বুঝতে পারছো, কারোর সাথে হয়তো যোগাযোগ করিয়ে দিয়েছে যারা এই ধরনের কাজকর্ম করে। কারণ একটা জিনিস দেখো না, টিয়ারা প্রমোশন করছে, টিয়ারা কি খুব হাই কোয়ালিফাইড? টিয়ার বর যদি হ্যান্ডেল করেও থাকে, তাহলে কি জিনিসগুলো খুব ইজি, জাস্ট একবার জানতে পারলেই হলো। হয় টিনা নিজে করছে বা কোনো দর্শক হেল্প করছে, দর্শক হেল্প করলে যদি নিঃস্বার্থভাবে করে তো বহুত আচ্ছা, না হলেও হয়তো মিনিমাম 1% 2% নিচ্ছে। মোট কথা বাল্ক অ্যামাউন্টটা টিনার কাছে আসছে। আমার পয়েন্টটা বোঝো, যে ব্লগিং করছে প্লাস এত প্রমোশন করছে, তার কাজের লোক হওয়ার কি দরকার? ঝিগিরি করার তার কিসের দরকার? না টিনার ঠাম্মি ঝি, না টিনা ঝি। টিনার ঠাম্মি ঝি হলে এতদিন সে ছুটিতে থাকতে পারতো না। প্লাস ওনার শরীরটা দেখো, উনি নিচে বসে খেতে পারেন না, বেশিক্ষণ দাঁড়াতে পারেন না। কোন কাজের লোক এরকম রাখবে? এরকম মানুষকে কে রাখবে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আজকে এখনো পিসির বাড়ির তিলকের জন্য ঠাম্মি কিন্তু এখনো টিনার কাছে আসেনি। তাহলে বুঝতে পারছো কতদিন ওরা ছুটিতে আছে, কোনো কাজের লোক এরম হয় না। হ্যাঁ, এটা মিউচুয়াল ডিপেন্ডেন্স। টিনা ওদের বাড়িতে মেয়ের মতো আছে, তার বদলে রান্নাবান্নাটা কখনো করে রাখছে, কাপড় টাপড়গুলো কেচে দিল, যেগুলো অফিস গোয়িং পার্সনদের অসুবিধে হয়। তার মানে এই নয় ঠাম্মি একদম মানে গীতার হাত দিয়ে প্রমিস করে নিয়েছে যে টিনা আছে বলে আমি খুন্তি ধরবো না, তা নয়। সেদিন দেখলে চিকেন হলো, মশলা উনি করে দিলেন, মাঝে মাঝে টিনা ঠাম্মি চা করে দেন। হ্যাঁ, হয়তো অফিস থেকে এসে একটা জোয়ান মায়ের বাড়িতে আছে, অফিস থেকে এসেই চাটা বসাই, সেই জিনিসটা নয় টিনা চা করে খাওয়ালো। এটা তো একটা মিউচুয়াল ব্যাপার। ঠিক আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন থাকলে বা আমরা অন্য কোথাও থাকলে এরকম ব্যাপার করি না, আমি নিজের নাইটির শাড়ি কাচ্ছি, চলো তোমার শাড়িটা কেচে দিই, এইরকমই ব্যাপার স্যাপার। ওটা ঝিগিরি নয়, ঝিগিরি করার প্রয়োজন থাকতে পারে। এটা ব্লগার, সে মোটামুটি ভালো কামাচ্ছে, মোটামুটি অন্তত 25 থেকে 30 থেকে 40 এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু আসছে ওর কাছে, প্লাস প্রমোশনের পয়সা আসছে। টিনার মুখের কনফিডেন্স দেখছো, নজর না লাগে? তো যাই হোক, আজকের ভিডিওয়ে ও ওই ইয়েটা দেখিয়েছে, ফর্মটা দেখিয়ে বলেছে তোমাদের হয়তো ভালো লাগবে, দর্শকরা লিখতে বসে গেছে কত ডিসিশনই তো নিলে। অ্যাকচুয়ালি সহমর্মী মন নিয়ে না বিচার করলে টিনাকে বিচার করা যাবে না। টিনাকে কিছু জিনিস বকের ব্যর্থতা ঢাকবার জন্য বলিয়ে নেওয়া হতো,
বক একটা কোর্ট কেস সেই সফলতা এনে দিতে পারলো না বা দিল না, কারণ দুপক্ষে এসে পা বাড়িয়ে বসে আছে। তোমরা জানো সে দুপক্ষের খেলোয়াড়, সে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলে খেলছে। সুতরাং টিনার থেকে পয়সা নিয়ে একটা ভাব করে রাখছে কোর্ট কেস ওদিকেও লোকে খবর পেয়ে যাচ্ছে পুরোপুরি, সুতরাং কোনো সফলতা নেই। এবার এইটা নিয়ে দর্শকরা যেই কামড়াতে আসছে, টিনা পড়াশোনা করবে, এই ব্লগে বল এক বক আর তার চারটে দর্শক সকাল বিকেল সন্ধ্যে দুপুর ফোন করছে। মিলে ওয়েস্ট বেঙ্গলে সম্ভবই নয়, পড়াশোনার পুরো প্ল্যান করার পরও সেই প্ল্যানটায় হাওয়া দেওয়ার কেউ ছিল না। সবাই চাইতো এখানে টিনা রোজগার করুক, বেশি জাদা সে জাদা ওরা পাক, বাড়ি থেকে মাতাল সবাই। আর বর্তমানে টিনাকে ওয়েস্ট বেঙ্গলে কেউ কিছু করতে দিল না, ওর কাছে এমন টাকা ছিল না ও গয়নার বিজনেসটা আগে বাড়ায়, ওর মাল নিয়ে আসার পয়সা ছিল না, ও মাতাল চুরি করে নিয়েছে। 2,09,000 টাকা এদিক ওদিক করে সব টাকা, তার আগে 15,000 টাকা মাতাল চুরি করতো রীতিমতো, হয়তো মদের টাকা ওর থেকেই নিত, বুঝতে পারছো, ও জানতেও পারতো না, ঘুমিয়ে থাকতো, ওর আঙুল টাচ করিয়ে নিত, বুঝতে পারছো। তো টিনা ওয়েস্ট বেঙ্গলে কিছু করতে পারবে না, একটু ভেবে দেখলে তোমরা বুঝতে পারতে। বিজনেস তো করতে চেয়েছিল, করেছিল, তো বাকিটা তো কি হলো তোমরা চোখের সামনে দেখেছো, করতে ওকে দিল না। মাতাল এবং বক দুজনে মিলেই করতে দিল না, আর ওদিকে সেই ফাঁকে মিথ্যে কন্টেন্ট করে জ্বলন কামিয়ে খেলো। জ্বলন আজকে বলছে এসডিও কোড মিথ্যে, তাহলে তুই কন্টেন্ট করেছিলিস কেন, তুই লাইভ করিয়েছিলিস কেন? হ্যাঁ, জ্বলনের তরফ থেকে কত কন্টেন্ট নেমেছিল। আর যারা তখন টিনার কোর্ট কেসের কথা বলে দিচ্ছি, এরম হাব করে দিনের পর দিন 2K 3K করে ভিউ কামিয়ে খেয়েছে, তারা তখন বলেনি কেন? তারা কি জানতো না টিনা গেছে কি যায়নি? সুতরাং তোমরা পুরোটাই বুঝতে পারছো, সবটা মিথ্যে। জ্বলন হঠাৎ করে একটা গ্রুপের মধ্যে ডিসকাশন হয়েছে, সেই আইডিয়াটা পিচ করেছে যে এসটিও কোর্টে ও 3বার যায়নি। দেখো ওই বাহিনীর লোকেরা নেমে পড়েছে এবং বককে ক্লিন করতে একজন বকের পেছন কাছতে নেমে পড়েছে। সে কিন্তু রীতিমতো তোমার ওই ভেতরের খবর বলে কোর্ট কেসের খবর জানিয়ে কামিয়ে খেত। তাহলে তোমরা তাকে প্রশ্ন করতে পারো যে তুমি এইটা জানতে তাহলে বলনি কেন, তখন বলনি কেন? তখন এই কামাইতে প্রবলেম হবে তাই। এখন মিথ্যে কথা রটনা হচ্ছে, টিনা কাজের লোক, টিনা ঠাম্মি কাজের লোক, দুজনের কেউই কাজের লোক নয়। আমি তোমাদের বারবার প্রমাণ করে দিচ্ছি, টিনার প্রমোশন আছে, টিনার ব্লগিং আছে, ঝিগিরি করার, ঝি খাটার ওর দরকার নেই, বুঝতে পারছো। প্লাস ঝি খাটা একটা শারীরিক পরিশ্রমের ব্যাপার, ওরা যারা ওইভাবে বিভিন্ন বাড়িতে কাজ করে আসেন তাদের অভ্যেস আছে, তাই তারা পেরে ওঠেন। টিনা এখন যদি কারোর বাড়িতে কাজে ঢোকে না, ও আর কিচ্ছু করতে পারবে না, ও শরীরে দেবে না, হাতে হাতে কাজ করে দেয়া, এটা না মিউচুয়াল ব্যাপার। অনেক সময় বাড়িতে এরকম বয়স্কা মেয়ে, ধরো পড়াশোনা উভয় হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা হচ্ছে, তার মাঝে কারোর বাড়িতে একজন বোন এলো, ওই টিনার মতো ছোট বোন স্থানীয় রইলো, তার দিদি, এটা আমি আমার ফ্ল্যাটের ঘটনা বলছি, দিদির ছোট বাচ্চা আছে, দিদি কলেজে পড়ায়, এমএড করা আছে, কলেজে পড়ায়, ওই বিএড স্টুডেন্টদের পড়ায়। এবার ছোট বাচ্চা আছে, বুঝতে পারছো, বোনটা রইলো, তাতে বাচ্চাটা ঠিকঠাক থাকবে, কেড়েচে দিতে হবে না। এবার এই যে বোনটি রইলো, সে কি শুধু বাচ্চা দ্বারা রায়া বলবে তাকে? সে দিদি অফিসে আছে, জিজুকে 1 কাপ চা করে দেবে বা নিজে 1 কাপ চা করে খাবে, বাচ্চারা 2টো প্যান্ট কেচে দিল হয়তো, বুঝতে পারছো, দিদির অফিস থেকে এসে অসুবিধে হচ্ছে, হয়তো তরকারিটা কেটে দিল বা রেঁধেই দিল, তাহলে এটাকে কি আয়া বলবে? টিনার কেসটা ঠিক তাই। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বড় করছি না। তোমাদের কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আসছি অন্য টপিকে।